আকাশে মেঘ জমলে আমরা কি কখনো ভেবেছি এই বৃষ্টি আসলে কি শুধুই পানি, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা? আজকে আমরা কথা বলবো বৃষ্টি নিয়ে, কিন্তু এবার দেখব এই বৃষ্টিকে নিয়ে কি বলা হয়েছে আমাদের ধর্মীয় শিক্ষায়। আমরা অনেকে বৃষ্টি দেখলে বিরক্ত হই, ভাবি এই বৃষ্টি মানেই রাস্তা কাদা, কাজের দেরি, পরিকল্পনা ভেঙে যাওয়া। কিন্তু একবার ভাবুন তো, যদি একদিন আকাশ থেকে বৃষ্টি নাই নামতো, মাটি ফেটে যেত, ফসল শুকিয়ে যেত, জীবন থমকে যেত। বৃষ্টিকে বলা হয়েছে আল্লাহর রহমত, অর্থাৎ এক বিশেষ দয়া। এটা কোনো সাধারণ প্রকৃতির ঘটনা নয়, বরং এটা একটা স্মরণ করিয়ে দেওয়ার মতো বিষয় যে শুকনো মাটিও আবার সতেজ হতে পারে। যেভাবে শুকনো জমিতে বৃষ্টি পড়ে নতুন প্রাণ আসে, ঠিক সেইভাবে একজন মানুষের মনেও যত শক্তই হোক না কেন নরম হতে পারে। ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে আমাদের জীবনের শিক্ষা। আমরা মানুষও তো মাটির মতোই, কখনো কখনো এত শক্ত, এত শুকনো হয়ে যায় যে মনে হয় আর কোনো অনুভূতির অবশিষ্ট নেই। কিন্তু একটু রহমত, একটু দয়া, একটু ক্ষমা পেলেই সেই শক্ত মাটিও আবার প্রাণ ফিরে আসে। বৃষ্টি আমাদের শেখায় কঠিন সময়ও একদিন কেটে যায়, যদি আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি আর রহমতের আশায় থাকি। তাই পরের বার বৃষ্টি দেখলে শুধু বিরক্ত হব না, একটু থামুন, কৃতজ্ঞতার প্রকাশ করুন আর নিজের মনের কঠিন জায়গাগুলোকে একটু নরম হতে দিন। পরের বার যখন আকাশ থেকে বৃষ্টি নামবে, মনে রাখবেন এটা শুধু পানি নয়, এটা একটা রহমত, একটা সুযোগ নতুন করে শুরু করার। তাহলে বলুন, আপনার মনের কোন শুকনো জায়গাটা আজ একটু রহমতের বৃষ্টির প্রয়োজন?